কিসের কি এইটা আমাদের জীবন, ঠিক আছে? কোনে রে ভাই, যেটা ফুল ফল ছেড়ে দেবো না, ঠিক আছে? আগে থেকে বলে রাখতেছি। আজকে আমরা চলে আসছি মানিকগঞ্জ জেলা থেকে অন এভারেজ 60 থেকে 70 কিলোমিটার দূরত্বে ঢাকা দোহার উপজেলায়। এই উপজেলার 3টি বেস্ট অ্যান্ড পপুলার ট্যুরিস্ট প্লেসে আমরা ভিজিট দিব। প্ল্যান অনুযায়ী সেই 3টি প্লেস হচ্ছে সুগন্ধা রেস্টুরেন্ট অ্যান্ড পার্ক, দোহার বেড়িবাঁধ অ্যান্ড ফাইনালি মইনুট ঘাট, যেটি মিনি কক্সবাজারের নামেও পরিচিত। এটা এইখানকার মিনি কক্সবাজার। দোহারবাসী সকল প্রান্তের জনগণদের আমাদের পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা উৎসর্গ করে শুরু করতেছি, এবং যারা যারা ভিডিও দেখতেছেন তাদের সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। মইনুট ঘাটের রাস্তা কোনটা? এই সোজা নাই দে, সোজা। হোয়াটস আপ গাইস, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করছি মানিকগঞ্জ টু দোহারের সম্পূর্ণ জার্নি, সুগন্ধা পার্কের বর্তমান অবস্থা। আর আজকে প্রায় চলে আসছি দোহার বেড়িবাঁধের কাছাকাছি। এখান থেকে আমরা যাব দোহার মইনুট ঘাট কিংবা প্রচলিত মিনি কক্সবাজারে। তো আপনাদের জানানোর চেষ্টা করব বর্তমানে কেমনি কী অবস্থায় আছে, কী ব্যবস্থা নিতে হবে এবং আমার সম্পূর্ণ অভিজ্ঞতা। সোজা রাস্তা দেখায় না বাঁকা রাস্তা দেখায়? সোজা না, এই রাস্তাতে ঢুকছো না করো ভাই। মইনুট ঘাট কোনটা? এই সোজা দিতে হবো না? সামনে মেন রোড আছে। হ্যাঁ, এই রাস্তা রে, কি অবস্থা! নদীর পার ঘেঁষে রাস্তা গেছে, পদ্মা নদী। এটা এইটাই মনে করলি বাংলাদেশের সৌন্দর্য, বুঝছো? হ্যাঁ, প্রচুর। ওই যে পানিবাহী যে এইগুলো আছে, ট্রলার গুলো আছে, ওইগুলো মাথা নষ্ট ভাই, দেখার মতো যাচ্ছে। ও, এই জায়গায় আবার বসার প্লেস রাখছে যাতে মানুষ বসে একটু ফিল নিতে পারে। সুন্দর। এটি হচ্ছে দোহার বেড়িবাঁধের বর্তমান অবস্থা। ধরতে গেলে ট্যুরিজমের সম্পূর্ণ সেট আপ এখানে করে রাখা হয়েছে। কোনো পার্সন এখানে এসে বলতে পারবে না যে এই জিনিসটার ঘাটতি আছে। আর আমাদের বাংলাদেশের এমনও যে সুন্দর সুন্দর কিছু প্লেস আছে, আপনি যদি ঘুইরা না দেখেন কখনোই বুঝতে পারবেন না। জাস্ট মাথা নষ্ট, দেখার মতো, ফিল করার মতো, মানে কোনো এক্সাম্পল নাই। এই রোডের কোনো এক্সাম্পলই নাই। কি এটা ভাই, মাইন্ড ব্লোয়িং ভাই, সেই ভাই সেই। চলে আসছি ঢাকার খুব কাছে দোহার উপজেলায় নয়াবাড়ি ইউনিয়নে অবস্থিত বাহরাঘাটে। পদ্মা নদীর তীরবর্তী একটি জনপ্রিয় দর্শনীয় স্থান ও মিনি পতেঙ্গা। নদী ভাঙ্গন রোধে বাঁধানো ব্লক, নৌকা ভ্রমণ এবং সুন্দর বিকেলের পরিবেশের জন্য এটি পরিচিত। আমরা এখন কার্তিকপুর বাজারে অবস্থান করতেছি। সাইনবোর্ডে দেখা যাইতেছে মইনুট ঘাটে যাইতে হলে আমাদের ডান দিকে যাইতে হবে। onda niye zaman?
গাইজ আমরা এখন আছি দোহার মইনুট ঘাটে। তো এখন দেখতে পারতেছেন পানি দিয়া ভরপুর, নদীতে পানি ঢুকছে। তো এখানে যখন শুকনা থাকে তখন চর দিয়া ভরপুর হয়ে যায় আর কি। এটা মিনি কক্সবাজার নামেও পরিচিত, পপুলার একটা প্লেস। দোহার আসছে আর যদি মইনুট ঘাটে না আসতে লিখে হয় মাথা নষ্ট। এই হইতেছে ঘাটের অবস্থা। ওইটা কি রে ভাই? মোটামুটি ভালো একটা টুরিস্ট প্লেস এটা, বুঝছস? নৌকা ঢোকা আছে, কেটলি, সেই তো। এটা এইখানকার মিনি কক্সবাজার। আর কত ছবি আর সামনে আর নাই ভালো মতো। বললো ওটা দিকে বললাম, সমস্যা নাই, হালকা পাতলা। আছে আছে চল। অর্ডার দেওয়া ফুটবল খেলা লাগবে আজকে। নদীর পাড়ে বৈশা তপ্ত দুপুরবেলায় খিচুড়ি খাওয়ার যে ফিলিংস বইলা বোঝানো সম্ভব না। ঠিক আছে, তো এই কাজটাই করতেছি আমরা। তোমার কি অবস্থা বলো? কেমন লাগছে? না, জায়গাটা অনেক ভালো, সুন্দর সুন্দর, অনেক খারাপ না, চলে একটু ভালো। আমরা মাত্র খাওয়া দাওয়া শেষ করছি, এখন বসে একটু রেস্ট নিতেছি। আমাদের সাথে যারা যারা ছিল ওরা একটু আগেই কি যেন সুগন্ধা রেস্টুরেন্ট ওইখানে স্টে করছে। তো যে প্লেসটা আছে বর্তমানে এখন, আমরা আগে ওই রকম ধারণা ছিল না এই প্লেসটা সম্বন্ধে। গুগল ম্যাপে দেখে আসা আর কি, গুগল ম্যাপে দেখে আসছি। কিন্তু প্লেসটা সুন্দর একটি রেস্টুরেন্ট, নদীর পাশে, জাস্ট দেখার মতো। সামনে নদীর ভিউ দেখা যাচ্ছে। চাইলে সবাই আসতে পারেন, সমস্যা নাই। প্লেসটা ভালো, সার্ভিসও ভালো, খাওয়ান দাওয়ানও ভালো। এটা হচ্ছে আপনার এই দোহার যে লঞ্চ ঘাট আছে, লঞ্চ ঘাটের হাতের বাম পাশে একটা রোড আছে, দেখবেন মিনি কক্সবাজার বললেই দেখাই দেবো আপনাদের। ওই রোড ধরে আস্তে আস্তে সামনের দিকে আগে আসবেন, আসলে এটা পেয়ে যাবেন, সমস্যা নেই। চলো আমরা, চলো।
আসো আসো ওই দিক দিয়ে ভিতর দিয়ে ঢুকে বেড়ে যাও কোন দিক দিয়ে আর কি ভালো মতো আমাদের মানিকগঞ্জ টু ঢাকা দোহার উপজেলার একদিনের জার্নিতে আমরা মোটামুটি 2-3টা ট্যুরিস্ট প্লেস ভিজিট করছি। ফার্স্ট অফ অল সুগন্ধা পার্ক ভিজিট করছি, গত পর্বে দেখানো হয়েছে। আজকের পর্বে দোহার বেড়িবাঁধ এবং মৈনট ঘাট সংলগ্ন প্রচলিত মিনি কক্সবাজারে ভিজিট করছি। এখন যদি সম্পূর্ণ জার্নির ফলশ্রুতিতে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতার কথা আপনাদের বলি, বাংলাদেশের ভেতর কক্সবাজারের যদি কোনো জেরক্স কপি থাকে সেটি হচ্ছে মৈনট ঘাট। সম্পূর্ণ জার্নিতে আমার উপর দিয়ে যে ধকলটি গেছে, এই প্লেসগুলোর পরিবেশ সৌন্দর্য ভিজিট করার পরে লিটারলি আমার সব ভুলে যেতে হয়েছে। তাই আমি পার্সোনালি সবাইকে রেকমেন্ড করব, শত ব্যস্ত সময়ের ভেতরে কিছু সময় যদি নিজেকে ডেডিকেট করতে চান তাহলে এইরকম কিছু প্লেসে অবশ্যই আসবেন। আমি আর ভিডিও লেন্দি করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।